উমাইয়া খেলাফতের পঞ্চম শাসক খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানকে প্রায়ই মনে রাখা হয় তার দৃঢ় শাসনের জন্য। মুসলিম সাম্রাজ্যের ঐক্য রক্ষা এবং প্রশাসনিক কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য, যেমন সাধারণ ইসলামী মুদ্রা চালু করা এবং প্রশাসনিক ভাষা হিসেবে আরবি নির্ধারণ করা। রাজনৈতিক সাফল্যগুলি সুপ্রতিষ্ঠিত, কিন্তু তার নেতৃত্বের পূর্ণ প্রতিচ্ছবি উঠে আসে এমন একটি অল্প পরিচিত কিন্তু গভীর অর্থবাহী গল্পে, যেটি ক্ষমতার মানবিক দিক ফুটিয়ে তোলে। তার শাসনের শীর্ষ মুহূর্তে রাজদরবারের আনুষ্ঠানিকতা ও সাম্রাজ্যের ভাবের মাঝেও একজন দরিদ্র বিধবা সাহায্য চাইতে আসেন। তার কণ্ঠ ছিল দুর্বল, কিন্তু তার বেদনা ছিল উচ্চকিত। ততিয়াসের বহু শাসকের মতো তিনি নিজেকে ধন সম্পদ ও কর্তৃত্বের প্রাচীরে ঢেকে রাখেননি। আব্দুল মালিক তাকে শুনেছিলেন। তিনি বিষয়টি কোনো কর্মকর্তার কাছে অর্পণ করেননি কিংবা কোনো খালি প্রতিশ্রুতিও দেননি, বরং তিনি কাজ করেছিলেন নিজের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে এক শোকাহত নারীর কষ্ট লাঘব করতে। এই গল্পটি ইসলামের মূল নীতি রামাহ মানে করুণার নেতৃত্বে বাস্তবায়নের প্রতিফলন। এটি শেখায় যে ইসলামে শাসন মানে হলো সেবা। আজকে দ্রুতগামী ও প্রায়শই নিরুত্তাপ সিস্টেমেও এই দৃষ্টান্ত একটি চিরন্তন আহ্বান হিসেবে কাজ করে। প্রকৃত ন্যায় বিচার তখনই শুরু হয় যখন ক্ষমতাবানরা ক্ষমতাহীনদের কান্না চিনতে পান এবং কেবল নীতিমালায় নয়, হৃদয় দিয়ে তার জবাব দেন। বিশ্বভারতী খেলাফতের দরবারে তিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের অজানা এক চরিত্র, এক বৃদ্ধ বিধবা, সমাজের প্রান্তে কোনো রকমে বেঁচে থাকা একজন নারী। কোনো স্বামী নেই যিনি তাকে সহায়তা করবেন, কোনো সন্তান নেই যিনি তার হয়ে কথা বলবেন, এমনকি নিজের নামে কোনো সম্পত্তিও নেই। প্রতিদিন তিনি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতেন, যাই পান তাই দিয়ে কোনো মতে দিন পার করতেন। তার কষ্ট খেলাফতের জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা ও রাজনীতির কোলাহলের নিচে ঢাকা পড়ে গেছিল যতদিন না তিনি মুখ খুলেছিলেন। একদিন তার কষ্ট থেকে সংগৃহীত শেষ শক্তিটুকু নিয়ে তিনি হাজির হন খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের দরবারে এক জনসমাবেশে। তার পদক্ষেপ ছিল ধীর, কণ্ঠ ছিল বয়স ও বেদনায় কালা, কিন্তু তার উপস্থিতি ছিল অনস্বীকার্য। দরবারের অনেকে তাকিয়েছিলেন। কেউ কেউ ধারণা করছিলেন হয়তো তাকে ফিরিয়ে দেওয়া হবে বা কোনো নিম্ন পদস্থ কর্মকর্তার কাছে পাঠানো হবে। কিন্তু তিনি কোনো পদবি নিয়ে আসেননি, ঘুষও নিয়ে আসেননি। তিনি এসেছিলেন সভা নিয়ে। খলিফার সামনে দাঁড়িয়ে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমার আর কিছুই অবশিষ্ট নেই। নেই কোনো ঘর যেখানে বিশ্রাম নিতে পারি, নেই কোনো রুটি যা খেতে পারি, নেই কেউ যে আমাকে রক্ষা করবে। এই কি আপনার শাসনের ন্যায় বিচার? আপনি কি ভুলে গেছেন তাদের কথা যারা ক্ষুধা ও দুঃখ পেরিয়ে আপনার কাছে আসতে বাধ্য হয়? তার কথা দরবারে প্রতিধ্বনিত হয়, উচ্চস্বরে নয় বরং গভীর তাৎপর্যে। তার নেতৃত্বের প্রকৃত অর্থকে নাড়িয়ে দেয়। খলিফা তার সততা ও ভগ্ন অবস্থায় মুগ্ধ হয়ে তাকে অবজ্ঞা করেননি, বরং তিনি মাথা নিচু করে ফেলেন। চোখ অশ্রু সজল হয়ে ওঠে। সেই মুহূর্তে তিনি এক প্রজাকে দেখেননি, তিনি দেখেছিলেন এক পবিত্র আমানত যা উপেক্ষিত হয়েছিল। আব্দুল মালিকের কাছে তার কান্না কোনো বাধা ছিল না, তা ছিল এক খোদাই পরীক্ষা। আর তিনি জানতেন এই পরীক্ষার উত্তরের জন্য শুধু সহানুভূতি যথেষ্ট নয়, প্রয়োজন ছিল কাজের। খলিফা আব্দুল মালিকের ব্যতিক্রমী সিদ্ধান্ত। খলিফা আব্দুল মালিক বিধবার ইতিহাসকে শাসনের বাধা হিসেবে দেখেননি, আর এটাই ছিল শাসনের হৃদয়। যেসব শাসক নিজেদেরকে আমলাতন্ত্রের স্তরে স্তরে ঘিরে রাখতেন, তিনি তেমন ছিলেন না। তিনি এই সমস্যাটি কোনো কর্মকর্তার কাছে ঠেলে দেননি কিংবা করুণার ভাষণও দেননি, বরং তিনি নিজ সিংহাসন থেকে উঠে দাঁড়ান, দৃশ্যত আবেগিক্ত, চোখ এখনও ভেজা, এবং সোজা চলে যান তার ব্যক্তিগত কক্ষে। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যান, কিছু অসাধারণ ঘটতে চলেছে। কয়েক ঘন্টার মধ্যেই খলিফা আদেশ দেন তার ব্যক্তিগত সম্পত্তি, যেমন সুরা কাপড়ের তৈরি পোশাক, বিদেশি দূতদের উপহার স্বরূপ প্রাপ্ত মূল্যবান জিনিসপত্র, এমনকি আবেগভাবিত কিছু জিনিসও সব সংগ্রহ করে বাজারে নিয়ে যাওয়া হোক। এগুলি রাষ্ট্রীয় সম্পদ ছিল না, বরং তার নিজের গৃহের মালামাল। তার মন্ত্রীরা এবং পরিবারের সদস্যরা বিস্ময়ে তাকিয়েছিলেন। কেবল একজন মহিলার জন্য কি এতটা প্রয়োজন? জিজ্ঞাসা করলে তিনি বললেন, যদি আমি তার কষ্ট অনুভব করতে না পারি, তাহলে আমি তার খলিফা হওয়ার যোগ্য নয়। তার কাছে নেতৃত্ব মানে হলো সেবা, ত্যাগ এবং সেই আমানতের জবাবদেহিতা
যা আল্লাহ তার হাতে দিয়েছেন। বিক্রির সমস্ত অর্থ সরাসরি ওই বিধবাকে দিয়ে দেওয়া হয়, কোনো শর্ত ছাড়া, কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া। এর পাশাপাশি আব্দুল মালিক তাকে একটি সজ্জিত বাসস্থান, রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসিক ভাতা এবং একটি সরকারি রক্ষা কবচ ও মর্যাদার চিঠি প্রদান করেন। খলিফার এই সিদ্ধান্তের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। বাজারে, মসজিদে মানুষ তখন সোনা কিংবা ক্ষমতা নিয়ে নয়, বরং এক শাসক নিয়ে কথা বলছিলেন, যিনি একজন নারীর জীবন ফিরিয়ে দিতে নিজের আরামদায়ক জীবন ত্যাগ করেছিলেন। অনেকের কাছে এটাই ছিল প্রথমবার যখন তারা খেলাফতের প্রকৃত আত্মা অনুভব করেছিলেন, এক খলিফার ব্যক্তিগত দৃষ্টান্ত। বিধবার প্রতি খলিফা আব্দুল মালিকের সাড়া কেবল একবারের সহানুভূতির বহিঃপ্রকাশ ছিল না, এটি তার শাসনকালের নেতৃত্বের সংস্কৃতিতে এক মোড় পরিবর্তনকারী মুহূর্ত হয়ে দাঁড়ায়। একসময় যার দরবারকে ক্ষমতার একটি দূরবর্তী আসন বলে মনে করা হতো, সেটি রূপান্তরিত হয় এক প্রবেশ্য যোগ্যতা ও ন্যায় বিচারের স্থানে। গুজব ছড়িয়ে পড়ে সাম্রাজ্যের সবচেয়ে দুর্বল ব্যক্তিও সরাসরি খলিফার কানে পৌঁছতে পারে। শুধু পৌঁছানো নয়, তিনি আন্তরিকতা ও জরুরিতার সাথে সাহায্যও পেতেন। তিনি এটিকে একটি কাজে পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি। আব্দুল মালিক তার সাম্রাজ্যের গভর্নর ও কাজীদের নির্দেশ দেন যেন তারা সক্রিয়ভাবে গরিব, বিধবা ও এতিমদের অধিকার রক্ষা করে। তাদের বলেন অহংকার নয়, নম্রতা নিয়ে নেতৃত্ব দিতে, এবং স্মরণ করিয়ে দেন যে প্রতিটি অবহেলিত আত্মার জন্য তারা আল্লাহর সামনে জবাবদেহি করতে বাধ্য থাকবে। তিনি প্রায়ই বলতেন, আমার সাম্রাজ্যে যদি একজন মানুষও ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, তাহলে কিয়ামতের দিন আমি তার জন্য জবাবদেহি করব। এটি কোনো অভাবকীয় ভাষণ ছিল না, এটি ছিল তার পথ নির্দেশক নীতি। তিনি তার আগে উপভোগ করা অনেক ব্যক্তিগত বিলাসবহুল জীবন বর্জন করেন, আরও সাদাসিধে পোশাক পরতেন, আরও সাদাসিধে খেতেন, এমনকি ছদ্মবেশী রাস্তায় বের হতেন মানুষের প্রকৃত জীবনযাত্রা নিজের চোখে দেখার জন্য। তিনি শুধু রিপোর্ট শুনে সন্তুষ্ট থাকতেন না, মানুষের কষ্ট নিজে অনুভব করতে চেয়েছিলেন। তার ব্যক্তিগত ইবাদত আরও গভীরতর হয়ে ওঠে। ওই সময়ের আলিমরা লিখেছেন কিভাবে তার দোয়ার স্বর বদলে যায়, তার হৃদয় নরম হয় এবং তার সিদ্ধান্তগুলোতে আধ্যাত্মিক সচেতনতার প্রতিফলন দেখা যায়। যিনি ছিলেন একসময় এক কঠোর প্রশাসক, তিনি হয়ে উঠেছিলেন এক আল্লাহর বান্দা। ওই বিধবার সাথে একটি মুহূর্ত, তার অশ্রু এবং খলিফার জবাব তার নির্দেশিকাকে নতুন করে সংজ্ঞায়িত করে। তার নীতি মুদ্রা বা বিজয়ের চেয়েও বেশি, তার এই দয়ার কার্যই তার নাম খোদাই করে দেয় জনগণের হৃদয়ে এবং ইসলামী ইতিহাসের নৈতিক স্মৃতিতে। বিধবার মর্যাদা পুনরুদ্ধার, যদিও বিধবাপ্রাপ্ত আর্থিক সাহায্য নিঃসন্দেহে তার জীবন বদলে দিয়েছিল, কিন্তু যা তাকে আরও গভীরভাবে রূপান্তরিত করেছিল তা ছিল তার মর্যাদার মানসিক পুনরুদ্ধার। এমন এক দুনিয়ায় যেখানে শাসকরা প্রায়শই সোনার কাজ করা পর্দার আড়ালে এবং বিশাল প্রহরীদের মাঝে বসতেন, সেখানে তিনি খোদ খলিফার সামনে দাঁড়িয়েছিলেন, আর খলিফা তার জন্য কেঁদেছিলেন। তিনি শুধু শোনেননি, বরং কাজও করেছিলেন। সমাজ যাকে উপেক্ষা করেছিল, তার জন্য এটা ছিল একটি পরিশুদ্ধ আরোগ্য। তিনি আর রাস্তা ঘুরে বেড়াতেন না এক ভুলে যাওয়া ভিক্ষিণী হিসেবে। এখন তার মৌলিক চাহিদাগুলো পূর্ণ হওয়ার পর তিনি গর্ভভরে সমাজে ফিরে আসেন। যারা আগে তাকে উপেক্ষা করতেন, এখন তাকে সম্মান করতে শুরু করেন। এই জন্য নয় যে তিনি এখন ধনী হয়েছেন, বরং তিনি বহন করে চলেছেন সেই গল্প যেখানে এক খলিফা তার মানবিকতা মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আর বোঝা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন আল্লাহর ন্যায় বিচারের জীবন্ত নিদর্শন। যদিও ইতিহাস তার নাম লিপিবদ্ধ করেনি, তার দোয়া সারা সাম্রাজ্যে প্রতিধ্বনিত হতো। তিনি প্রায়ই বলতেন, আমি দরবারে প্রবেশ করেছিলাম এক ভগ্ন হৃদয় নিয়ে, আর বের হয়েছি মুমিনদের নেতার দ্বারা সম্মানিত হয়ে। তার গল্প হয়ে যায় অনুপ্রেরণা ও সাহসের উৎস সেই সমস্ত জনের জন্য যারা দীর্ঘদিন ধরে নিঃশব্দে কষ্ট করে আসছেন, বিধবা, এতিম, গরিব এবং যারা কণ্ঠহীন। তার সাহস ও খলিফার জবাব খেলাফতের দরবারকে আরও প্রবেশযোগ্য করে তোলে। পরবর্তীতে অনেকে বলেছিলেন, এই নারী এক শাসকের হৃদয়কে নরম করে দিয়েছিল, তার অশ্রু এক সিংহাসনকে নাড়িয়ে দিয়েছিল। এই মুহূর্তটি জীবিত থাকে খুতবা, ইতিহাস বই এবং ভবিষ্যৎ নেতাদের হৃদয়ে। এটি প্রমাণ করে দেয় ইসলামে ন্যায় বিচার শুধু শাস্তি বা ক্ষমতা নয়, এটি করুণা, মর্যাদা ও শ্রবণের সাহসের প্রতীক। খলিফা আব্দুল মালিক ও বিধবার গল্পটি একটি চিরন্তন স্মারক। ইসলামী নেতৃত্ব কেমন হওয়া উচিত তার পরিচয়। প্রাধান্য নয়, বরং দায়িত্বেই নিহিত থাকে সত্যিকারের নেতৃত্ব। প্রকৃত নেতৃত্ব মানে জবাবদেহিতা, শ্রেষ্ঠত্ব নয়। আব্দুল মালিক নিজেকে জনগণের ঊর্ধ্বে ভাবেননি,
বরং তিনি নিজেকে তাদের কাছে এবং সর্বোপরি আল্লাহর কাছে জবাবদেহিযোগ্য মানতেন। এক বিধবার আবেদনে তাৎক্ষণিক ও ব্যক্তিগতভাবে সাড়া দেওয়ার তার প্রস্তুতি, সেই পবিত্র জবাবদেহিতার প্রকাশ। করুণা নিজেই এক শক্তি। শাসক প্রায়শই বিচার হয় তাদের সামরিক বিজয় বা রাজনৈতিক সংস্কারের ভিত্তিতে,